ঐতিহাসিক তথ্যের জন্য নির্ভরযোগ্য একটি মাধ্যম সংরক্ষিত নথি। বাংলাদেশের জাতীয় আর্কাইভস নামের প্রতিষ্ঠানে ব্রিটিশ থেকে পাকিস্তান আমলের অনেক নথি পাওয়া যাবে, তবে 1971-এর পর থেকে তেমন কোনো নথি সংরক্ষণ করা হয়নি। এর ঐতিহাসিক গুরুত্ব না বোঝাই সম্ভবত এর কারণ বলে মনে করছেন সংস্কৃতি সচিব। শিরোনামে শুনেছেন, জাতীয় আর্কাইভসে নথি সংরক্ষণে আগ্রহ নেই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের। ব্রিটিশ সময়ে নথিপত্র থাকলেও সেখানে নেই 1971 পরবর্তী অনেক গুরুত্বপূর্ণ নথি। নূর সিদ্দিকীর রিপোর্ট। বলে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, তারপরও 1760 সাল থেকে শুরু করে বর্তমান সময় অর্থাৎ প্রায় 300 বছরের ঐতিহাসিক দলিল দস্তাবেজ এবং নথিপত্র সংরক্ষিত আছে এই জাতীয় আর্কাইভসে। এর উদ্দেশ্য শিক্ষা এবং গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মকে নতুন পথের দিশা দেয়া। চট্টগ্রাম জেলার 1760 সালের নথি সংরক্ষিত আছে জাতীয় আর্কাইভসে। এটি সবচেয়ে পুরাতন নথি, আর জেলা নথির তালিকায় সংযুক্ত সবশেষ নথিটি 1915 সালের। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রশাসনের স্থানীয় সরকারের চিঠি, স্মারক, দরখাস্ত ও দাপ্তরিক দলিল সহ আর্কাইভসে সংরক্ষিত এমন নথির সংখ্যা প্রায় 5000। জেলা নথির বাইরে 1800 থেকে 1972 সময়কালের বিপুল সংখ্যক গুরুত্বপূর্ণ ও দুর্লভ প্রশাসনিক রিপোর্ট, অধ্যাদেশ, সংসদীয় দলিলপত্র, 1950 সালের পাকিস্তানের জরিপ ম্যাপ, 1966 সালের পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ম্যাপও আছে এখানে। ব্রিটিশ থেকে পাকিস্তান শাসনামলের অনেক নথি আর্কাইভসে সংরক্ষিত থাকলেও বাংলাদেশের জন্মের পরের খুব বেশি নথি নেই এখানে, যদিও স্বাধীনতা পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাবলী ঘটেছে। আর্কাইভস আইনে বলা হয়েছে 25 বছর বা তার আগের যে কোনো নথি সংগ্রহ করে তা সংরক্ষণের উদ্যোগ নিতে পারবে প্রতিষ্ঠানটি। সেই হিসেবে 1971 সাল থেকে 1990 সাল পর্যন্ত ঘটনাবলীর বিপুল সংখ্যক নথি এখানে থাকার কথা, অথচ পুরো আর্কাইভস ঘুরে তেমন কোনো নথিরই হদিস পাওয়া গেল না। কারণটাও জানা গেল, কর্তৃপক্ষ প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও জেলায় পুরনো নথি সরবরাহের জন্য বারবার চিঠি দিয়েও সাড়া পাচ্ছে না বলে জানালেন সংস্কৃতি সচিব। সরকারি অফিস ঠিক সময়ে ওইটি করে উঠতে পারে না, তাদের নানা রকম কাজের ব্যস্ততায় এইটির দিকে দেখা যায় একটু মনোযোগের বা সময় কম দেয় তারা। কিন্তু কেন এই অবস্থা? সচিব বলছেন, নথিপত্রের ঐতিহাসিক গুরুত্ব না বোঝার কথা। এমন অবস্থায় নথির গুরুত্ব বোঝাতে প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই বিষয়ে অনেক যারা কাজ করেন, কর্মকর্তা বা কর্মচারী, তারা পরিষ্কার ধারণা নেই। যদি প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, তাদেরকে তত্ত্বগত বিষয় জ্ঞানটা দেওয়ার পরে তাদের শাখার নথিগুলো যাতে তারা ক শ্রেণী, গ শ্রেণী এবং খ শ্রেণীভুক্ত করে একটা তালিকা করে নিয়ে আসেন। এই বিষয়ে সংস্কৃতিমন্ত্রী বলেছেন, ইতিহাস সংরক্ষণের তাগিদটি কেবল আর্কাইভস কর্তৃপক্ষের একার থাকলেই চলবে না। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকেই এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বানও তার। অন্যান্য সময় এটি একটি অবহেলিত প্রতিষ্ঠান হয়ে থাকে, এদিকে কেউ নজরও দেন না, এখান থেকে কোনো উদ্যোগও থাকে না। ফলে মাঝখানে আমরা অনেকগুলো বছর এখানে কোনো কাজ ছিল না, কোনো কর্মতৎপরতা ছিল না, তাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই ক্ষতি থেকে এখন বেরিয়ে আসার চেষ্টা করছি। জাতীয় এই প্রতিষ্ঠানটিকে পুরোপুরি কার্যকর করতে হলে কেবল নথি বা দলিলপত্র সংগ্রহ নয়, সেগুলো সম্পর্কে জানানো এবং গবেষণার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।